শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম জাউই। সে এখন হাই স্কুলের ক্লাস 12-এ পড়াশোনা করছে। স্বভাবে সে প্রচণ্ড লাজুক, তবে এই ক্লাসেরই একটা হ্যান্ডসাম ছেলে যার নাম জিয়াসু, আর এটাই হচ্ছে আমাদের গল্পের মেল লিড, যাকে জাউই মনে মনে গত 3 বছর ধরে ভালোবেসে আসছে, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা বলে উঠতে পারেনি। বোর্ডে কিছু জিনিস লিখতে লিখতে জাউই তখন গুনগুন করে গান গাইছিল। সেই সময়ই ওখানে জিয়াসু আসে আর জিজ্ঞাসা করে, এই গানটা তোমার পছন্দের? জিয়াসু যে এতটা কাছে দাঁড়িয়ে রয়েছে এটা দেখেই ভীষণ লজ্জা পেয়ে যায় জাউই। আর তারপর জাউই বলে, হ্যাঁ, এই গানটা আমার অনেক ভালো লাগে, আর আমি এই অ্যালবামের অনেকগুলো গান শুনেছি। কিন্তু তখনই জিয়াসু বলে, কিন্তু এটা তো কোনো অ্যালবামের গান নয়। এটা শুনেই একেবারে লজ্জায় পড়ে যায় জাউই। ক্লাসের ভেতরে জিয়াসু পড়াশোনায় অনেক ভালো হলেও কিন্তু পড়াশোনায় ভীষণই খারাপ জাউই। ক্লাসে পড়াশোনায় মন না দিয়ে সারাক্ষণ জিয়াসুকেই দেখতে থাকে। আর এদিকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে জিয়াসু রয়েছে আর 50 নম্বরে রয়েছে জাউই। এমনই একদিন পিটি ক্লাস চলাকালীন ভুলভাল ব্যায়াম করছিল জিয়াসু, সেই জন্য টিচার ওকে পেছনে পাঠিয়ে দেয়। আর জিয়াসু যখন পেছনে এসে দাঁড়ায় এটা দেখে জাউই খুব খুশি হয়ে যায়, কারণ এখন জিয়াসু আর জাউই অনেক কাছাকাছি আছে, আর খুব কাছে থেকে ও ভালো করে জিয়াসুকে দেখতেও পাচ্ছে। এটাই তো সব থেকে আনন্দের ব্যাপার। এমনই একদিন স্কুলের ভেতরে হেলথ চেক আপ হচ্ছিল, তাই কিছু স্টুডেন্টদের যাদের যাদের যা প্রবলেম সেই জন্য ট্রিটমেন্ট হচ্ছিল। তখনই জিয়াসুর পালা আসে ইঞ্জেকশন নেওয়ার, আর জিয়াসু ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় পায়। এদিকে জিয়াসুর ইঞ্জেকশন পাওয়া দেখে জিয়াসুর যে বেস্ট ফ্রেন্ড লিতাং সেই অজ্ঞান হয়ে যায় ভয়ে। জিয়াসুর বেস্ট ফ্রেন্ড লিতাং সে আবার মনে মনে ভালোবাসে জাওয়ের বেস্ট ফ্রেন্ড চাও চাওকে। চাও চাওকে ইমপ্রেস করার জন্য লিতাং কিন্তু অনেক কিছু করে, তবু চাও চাও একদম পাত্তা দেয় না। চাও চাও জাওয়ের থেকে পড়াশোনায় অনেকটাই ভালো, আর সেই জন্যই প্রত্যেক দিন ক্লাসে চাও চাও জাওয়েকে সমস্ত নোটস দিয়ে হেল্প করে। এরকমই ক্লাসে হাসার জন্য টিচার তখন ওকে ক্লাস থেকে বার করে দেয়। তখনই জানলা থেকে ক্লাসের ভেতরেও দেখতে পায় যে জিয়াসু সেও কিছু একটা ভুল করেছে, তাই টিচার ওকে বাইরে বার করে দেয়। আর তারপর জিয়াসু সেও বাইরে চলে আসে আর দাঁড়িয়ে পড়ে জাওয়ের পাশেই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হেডফোনে গান শুনতে থাকে। এটা দেখে জাওই খুব খুশি হয়ে যায় যে জিয়াসু ওর কাছেই আছে। এমনই একদিন সুইমিং পুলে সুইম করার সময় জলের নিচে ও দেওয়ালে লিখে রাখে জিয়াসুর নাম, যে জিয়াসু আমি তোমাকে ভালোবাসি। সেদিন ওর বেস্ট ফ্রেন্ড চাও চাওকে জিজ্ঞাসা করে, তুই তো জিয়াসুকে এতটাই ভালোবাসিস, কিন্তু জিয়াসু তো তোকে পাত্তাও দেয় না, তোর কখনো মন খারাপ হয় না? জাওই বলে, ও তো জানেই না আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া আমি তো নিজের মনের কথা ওকে এখনো বলতেই পারিনি। এইভাবে দুই বন্ধু তখন বসে বসে গল্প করছিল। আর এরপর দেখতে দেখতে স্কুলের ফেয়ারওয়েলের দিনটা চলে আসে, আর যেহেতু ফার্স্ট হয়েছে জিয়াসু, তাই সে স্টেজে সবার উদ্দেশ্যে কিছু বলছিল। এতদিনে সবার কলেজ এন্ট্রান্স এক্সাম, মানে কলেজে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেটাও শেষ হয়ে গেছে সবার দেওয়া। তবে আজকে ভীষণ টেনশনে রয়েছে জাওই, কারণ ও ঠিক করেছে সবার সামনে নিজের মনের কথাটা ও জিয়াসুকে জানাবে, আর সেই জন্যই ও ভীষণ টেনশনে রয়েছে। সেই সময় জিয়াসুর বক্তৃতা দেওয়া শেষ হয়ে গেলেই একটা মাইক নিয়ে ওখানে উঠে পড়ে জাওই, কিন্তু কিছু বলে ওঠার আগেই মাইকটা থেকে অদ্ভুত আওয়াজ বেরোয় আর মাইকটা খারাপ হয়ে যায়, যেটা দেখে খুবই লজ্জায় পড়ে যায়। কিন্তু তবুও জাওই থেমে থাকে না। সে বলে, গত 3 বছর ধরে আমরা এই স্কুলটাতে পড়াশোনা করছি সবাই, আর এই 3 বছর ধরে আমি তোমাকে চিনি, আর এরপরে হয়তো তুমি আর আমি আলাদা আলাদা কলেজেও চলে যাব, আর সেই জন্যই আজকের দিনটা আমি কিছুতেই বিফলে যেতে দিতে চাই না। ঠিক সেই মুহূর্তেই জাওই সবে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে যাবে, কিন্তু মাইক থেকে অদ্ভুতভাবে আওয়াজ বেরোয় আর গান শুরু হয়ে যায়, যেটা দেখে ওখানে থাকা সবাই খুব হাসতে থাকে। ঠিক সেই সময় জিয়াসু স্টেজের ওপর যে মাইক ছিল সেই মাইকটার কাছে এসে বলে, আমি তোমাকে ভালোবাসি জাওই, তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমরা এক হতে পারবো। জিয়াসুর মুখে এমন কথা শুনে জাওই সে তো একেবারে অবাক হয়ে যায়। মানে জাওয়ের জীবনে যে এমন দিনটা আসবে ও কখনো সেটা ভাবতেই পারেনি। আর নিজেদের মনের কথা বলতে পেরে জাওই আর জিয়াসু দুজন মিলেই ভীষণ খুশি আজকে। আর এদিকে চাও চাও যখন ভীষণ আনন্দ করছিল, ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল লিতাং, কারণ সে তো চাও চাওকে অনেক ভালোবাসে। চাও চাও যখন মজা করতে অনেক বেশি ব্যস্ত ছিল, লিতাং ওর দিকে তাকিয়ে বলে যে আমার ভালো লাগে না তুমি অন্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াও, আমার এটাও ভালো লাগে না তুমি তোমার নাম্বার অন্য ছেলেদেরকে দাও।
আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি চাও চাও। কিন্তু এত আওয়াজের মধ্যে লিতাংয়ের এই কোনো কথাই শুনতে পায় না চাও চাও। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে জিয়াসু আর জাওই একসঙ্গে ফিরছিল, কিন্তু দুজনে পাশাপাশি হাঁটলেও একে অপরের সঙ্গে কি কথা বলবে বুঝতেই পারছিল না, কারণ আগে ওরা একে অপরের সঙ্গে সেইভাবে কখনো কথা বলেনি। তবে আজকে ওরা দুজনে ভীষণ খুশি নিজেদের মনের কথা জানাতে পেরে। হঠাৎ করে এভাবে হাঁটতে হাঁটতে ওরা দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। জাওই তারপর ভীষণ খুশি খুশি মনে চলে আসে বাড়িতে। তখনই জাওয়ের মনে পড়ে যায় রাস্তায় দাঁড়িয়ে ও আর জিয়াসু দুজন মিলে হেডফোনে গান শুনেছে অনেকক্ষণ, আর এইসব ভাবতেই ও খুবই ব্লাশ করতে থাকে। এরকমই একদিন চাও চাও আর জাওই দুজন মিলে যখন বসেছিল তখন চাও চাও বলে, আচ্ছা তোর মনে হয় না যে এতগুলো মেয়ে থাকতে ক্লাসে তোকেই কেন জিয়াসু পছন্দ করলো, আর সেদিন সবার সামনে ও হঠাৎ করে তোকে ভালোবাসে এই কথাটাই বা কেন বললো? এই কথাটা শুনে খুব অবাক হয়ে যায় জাওই আর বলে, সত্যি তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। ক্লাসে এত সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও ও আমাকে কেন ভালোবাসলো? সেদিন রাতে জাওইর বাড়িতে ওর মা বাবা সবাই মিলে অনেক মজা করছিল, কারণ ওর রেজাল্ট বেরিয়েছে আর ও বেশ ভালোই রেজাল্ট করেছে। কিন্তু জাওইর মনটা খুব খারাপ ছিল এটা ভেবে যে কেন ওকেই ভালোবাসলো জিয়াসু। সেই রাতেই জাওই ফোন করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে জিয়াসু সেই সময় পড়াশোনা করছিল, ও তখন ফোনটা রিসিভ করে। জাওই বলে, আমি তোমাকে এক্ষুনি দেখতে চাই। জিয়াসু বলে, কিন্তু এত তাড়াহুড়ো কিসের? জাওই বলে, তুমি তো আমাকে এখনো অব্দি এটাই বলনি যে তুমি আমাকে কেন ভালোবাসো। এক্ষুনি বলো যে এত মেয়ে থাকা সত্ত্বেও তুমি আমাকে কেন ভালোবেসেছো। জিয়াসু ফোনে বলে, আমি এমন একটা মেয়েকে ভালোবাসতে চেয়েছি যে হবে সবার থেকে আলাদা। পরীক্ষার হলে আমি দেখেছিলাম তুমি পরীক্ষায় কিছু পারছিলে না, একটা ছেলে তোমাকে টুকলি দিয়ে হেল্প করেছিল, কিন্তু তুমি ওটা নাওনি। পিটি টিচারে আমি ভুলভাল ব্যায়াম ইচ্ছে করে এই জন্যই করেছিলাম যাতে তোমার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারি। সেদিন ক্লাসে হাসার জন্য টিচার যখন তোমাকে বার করে দিল, আমিও ইচ্ছে করে একটা ভুল করলাম, আর তারপরে ক্লাস থেকে আমিও বেরিয়ে গেলাম। স্কুল ছুটি হয়ে গেলেও তুমি ক্লাসরুমে থাকতে, আর আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে প্রত্যেক দিন দেখতাম। আর আমি এটাও দেখতাম যে আমার নাম লিখে তুমি ব্ল্যাকবোর্ড ভরিয়ে ফেলতে। আর এত কিছু দেখার পর আমি তোমাকে আর না ভালোবেসে থাকতেই পারিনি। আর এই কথাগুলো বলতে বলতে জিয়াসু সেও বাড়ি থেকে বেরিয়ে যায় জাওয়ের সঙ্গে দেখা করার জন্য। আর এভাবেই একে অপরের সঙ্গে ফোনে কথা বলতে বলতে ওরা দুজনে একে অপরের সামনে চলে আসে, আর ওদের অবশেষে দুজনে দেখা হয়। এতক্ষণ দৌড়তে দৌড়তে কখন যে পায়ের জুতোর লেসটা খুলে গিয়েছিল সেটা জাওই বুঝতেই পারিনি। জাওই বলে, আচ্ছা আমি তোমার ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হই। জিয়াসু বলে, না তুমি সেটা করো না, আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করব বলে অনেক বছর থেকে ভেবে আসছি, আর তোমার ইচ্ছে সেটা তো জার্নালিস্ট হওয়ার। আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে আমার জন্য তুমি তোমার ড্রিমটাকে ভুলে যাও। জাওই বলে, কিন্তু তুমি তো জানো বেইজিং আর শিয়ামেনের দূরত্ব কতটা, আমরা কি করে একে অপরের সঙ্গে রিলেশন রাখবো। জিয়াসু বলে, আমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের মধ্যে সম্পর্ক অবশ্যই থাকবে। আমরা রোজ ফোনে কথা বলবো, ভিডিও কলে কথা বলবো, আর তারপর যখন কলেজ থেকে ছুটি পাবো তখন আমি ছুটতে চলে আসবো তোমার সঙ্গে দেখা করতে, আর তুমি যখন কলেজে ছুটি পাবে তুমিও আমার সঙ্গে দেখা করতে চলে আসবে। আর এই কথাগুলো শুনে জাওই প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় আর রাজি হয়ে যায় যে ওদের মধ্যে এবার লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হবে। এরপরে সেই দিনটা চলে আসে যেদিন হোম টাউন ছেড়ে ওদেরকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আর সেই জন্য ওরা দুজনেই ট্রেনে উঠে যায়। কিন্তু ট্রেনে ওঠার পরেও ওরা ট্রেনের ভেতরেই দৌড়তে থাকে, কারণ ট্রেনটা একই সময় ছাড়বে আজকে, কিন্তু দুটো ট্রেনের গন্তব্য হবে পুরোপুরি আলাদা। ওরা তখন ট্রেনের দরজা থেকে একে অপরকে দেখতে থাকে। ওরা বলে যে আচ্ছা আমরা প্রত্যেক দিন ফোনে কথা বলবো তো, আমরা সব সময় একে অপরের টাচে থাকবো তো। ওরা একে অপরকে প্রমিস করে যে এই 5 বছরের ইউনিভার্সিটি জীবন ওরা ঠিক পার করে ফেলবে, আর তারপরে ওরা একসঙ্গে হবেই হবে। ঠিক তখনই জিয়াসু যে ট্রেনে ছিল সেই ট্রেনটা ছেড়ে দেয়, আর তখন জিয়াসু ট্রেনের পেছনের দিকে আর জাওই ট্রেনের সামনের দিকে ছুটতে থাকে আরেকটা বার দুজন দুজনকে দেখার জন্য। কিন্তু ট্রেনটা প্রচণ্ড স্পিড বাড়িয়ে ওখান থেকে চলে গেলে জাওয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এরপর থেকে ওদের মধ্যে শুরু হয়ে যায় লং ডিস্টেন্স রিলেশনশিপ, যেখানে ফোন কলস মেসেজ এগুলোই হচ্ছে আসল জিনিস। ওরা সারাদিন পড়াশোনা করার থেকেও একে অপরের সঙ্গে এইভাবেই কথা বলতে বেশি ব্যস্ত থাকে। নিজেদের জীবনের ছোটোখাটো খুঁটিনাটি একে অপরকে সমস্ত কিছু শেয়ার করে ওরা।
নতুন নতুন ইউনিভার্সিটি লাইফ কেমন কাটছে, তাদের রুমমেটরা কেমন, এই সমস্ত কিছু ব্যাপারে ওরা গল্প করে। আর এদের একে অপরের দুজনের সঙ্গে সারাক্ষণ গল্প করার ঠেলায় এদের বন্ধুরা তো একেবারে বিরক্ত হয়ে যায়, কারণ ওরা তো একে অপরের সঙ্গে কথা বলতে সবসময় ব্যস্ত থাকে। পাশের জন খাচ্ছে দাচ্ছে কি করছে এদের দুজনের হুঁশই নেই। আর এভাবেই দুজনের মধ্যে দিনগুলো কাটতে থাকে। এমনই একদিন চাও চাও যখন ডম থেকে বেরোচ্ছিল, ও দেখতে পায় ওর সঙ্গে দেখা করতে এসেছে লিতাং, তাও আবার হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে। চাও চাও বলে, তুমি এখানে কি করছো? লিতাং তখন সেই ফুলের বুকেটা ওর দিকে এগিয়ে দেয়, আর দেখা যায় পুরো ফ্লোর জুড়ে খুব সুন্দর করে লাল গোলাপ দিয়ে একটা বড় হার্ট সাইন করেছে। কারণ আজকে লিতাং ঠিক করেছে ও চাও চাওকে খুব সুন্দর করে প্রপোজ করবে, আর সেই জন্য ওপর থেকে হেল্প করছিল চাও চাওয়ের বাকি রুমমেট বন্ধুরা। আর তাদের মধ্যে জাউইও ছিল, কিন্তু সুন্দর করে ছাতাটা স্টাইল করে খুলতে গিয়ে পুরো ছাতাটাই খুলে যায়। আর সুন্দর রোমান্টিক প্রপোজ করতে গিয়ে সমস্ত কিছু গড়বড় হয়ে যায়। চাও চাও তখন সেই ফুলের বুকেটা আবারও লিতাংকে ফেরত দেয়, আর ওখান থেকে চলে যাওয়ার সময় লিতাং বলে, তুমি তো আমাকে এখনো এটাই জিজ্ঞাসা করলে না যে আমি এখানে কেন এসেছি। আমি ঠিক করেছি আমি আবারও কলেজ এন্ট্রান্স এক্সাম দেব। আগের বারে ফেল করেছি বলে এটা ভেবে নিও না যে আমি কলেজে ভর্তি হব না। আমি তোমার মতোই বড় কলেজে ভর্তি হব, আর অনেক পড়াশোনা করে বড় হব। তুমি আমাকে প্লিজ আরেকবার সুযোগ দাও, আমি ঠিক পাশ করতে পারবো। চাও চাও বলে, বেস্ট অফ লাক। কথাটা বলে ওখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় বলে মন দিয়ে পড়াশোনা করবে তবেই পারবে। আর এটা শুনে লিতাং খুব খুশি হয়ে যায়, তার মানে চাও চাও ওর জন্য অপেক্ষা করতে রাজি আছে। তারপর একদিন জাউই ফোন করে জিয়াসুকে, কিন্তু অনেকবার ফোন করার পরও জিয়াসু কিছুতেই ফোনটা রিসিভ করছিল না। অনেকগুলো টেক্সট করতে থাকে, সেগুলোরও কোনো রিপ্লাই আসছিল না। আর এটা দেখে জাউই খুব ভয় পেয়ে যায়, যে চিন্তা করছিল যে জিয়াসুর কি কিছু হয়েছে, কারণ এরকম তো জিয়াসু কোনোদিনও করেনি। এরপরে জাউই নিজের ল্যাপটপ খুলে ফেলে, আর সোশ্যাল মিডিয়াতে জিয়াসুর যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ভালো করে দেখতে থাকে, আর ওখান থেকে ওরই কলেজের ওরই ডিপার্টমেন্টের আরেকটা ছেলেকেও খুঁজে পেয়ে যায়, যে জিয়াসুর বন্ধু হয়। আর এটাই হচ্ছে ইউজিন, যে জিয়াসুর রুমমেট, আর জিয়াসুর খুব ভালো বন্ধু। জাউই তখন ইউজিনকে মেসেজ করে বলে, আমি জিয়াসুর গার্লফ্রেন্ড, আর আমি ওর সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। অন্যদিকে জিয়াসুকে দেখা যায়, ও যখন ওর ফোনটা হাতে নেয় ও দেখতে পায় অজস্র মিসড কল আর টেক্সট। আর এগুলো দেখার সাথে সাথে জিয়াসু তাড়াতাড়ি করে জাউইকে ফোন করে, আর জাউই ফোনটা রিসিভ করেই জিয়াসুর ওপর অনেক রাগ দেখাতে থাকে। জিয়াসু বলে যে আমার ফোনটা সাইলেন্ট ছিল, আর আমার যে রুমমেট ইউজিন, যার কথা তোমায় বলেছি, সে আজকে বাস্কেটবল খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, সেই জন্য আমি এখন হসপিটালে আছি। এই ইউজিনকেই মেসেজ করেছিল জাউই। পরের দিন যখন ওরা দুজনে একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তখনই জাউই দেখতে পায় যে কোনো একটা মেয়ে জিয়াসুকে ডাকছে আর বলছে, তুমি কি আজকে ফ্রি আছো? জিয়াসুর পাশে এই মেয়েটাকে দেখে খুব অবাক হয়ে যায় জাউই। জাউই জিজ্ঞাসা করে যে মেয়েটা কে? জিয়াসু বলে, ওর নাম শিনরান, আমরা একসঙ্গেই পড়াশোনা করছি। জাউই বলে, ও তোমাকে জিজ্ঞাসা করলো কেন তুমি পরে ফ্রি আছো কিনা? জিয়াসু বলে, ও তো এক্সপেরিমেন্ট করার কথা বলছিল। আর তারপরে জিয়াসু ফোনটা রেখে দেয়, কারণ ও ক্লাসের ভেতরেই ছিল। কিন্তু এই মেয়েটার ব্যাপারে তো ভীষণই কৌতূহল হচ্ছিল জাউইর। ও তখন আবারও ইউজিন আর জিয়াসু দুজনেরই সোশ্যাল মিডিয়া ঘাঁটতে থাকে, যাতে ও মেয়েটার কোনো খোঁজ পায়। আর এভাবে খুঁজতে খুঁজতে শিনরানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও খুঁজে পেয়ে যায়। জাউই যখন দেখতে পায় যে মেয়েটাকে খুবই সুন্দর দেখতে আর ওর প্রচুর ফলোয়ার্স রয়েছে, তখন এটা দেখে একেবারে হা হয়ে যায়। আর চিন্তায় জাউইর কিছু ভালো লাগছে না যে এত সুন্দরী একটা মেয়ে সবসময় এখন এক্সপেরিমেন্ট করবে জিয়াসুর সঙ্গে। জাউই তখন শিনরানের ব্যাপারে জিয়াসুকে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু ও করতে পারে না, যদি জিয়াসু ওর ওপর রেগে যায়। সেই জন্য শিনরানের ব্যাপারে বেশি বেশি করে জানবে বলে জাউই মেসেজ করে ইউজিনকে। ইউজিন তখন ওই মেসেজগুলো জিয়াসুকে দেখায় আর বলে, তোর গার্লফ্রেন্ড তোর জন্য অনেক চিন্তা করছে, সেই জন্য শিনরানের ব্যাপারে আমার কাছে জানতে চাইছে। এটা দেখে জিয়াসুর খুব খারাপ লাগে যে শিনরানের ব্যাপারে যদি কিছু জানার থাকতো তাহলে কেন জাউই ওকে বলেনি। এরপরে জিয়াসু ফোন করে জাউইকে আর বলে, জাউই তোমার কি হয়েছে? তুমি কেন শিনরানের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করোনি আগে? তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? এরপর থেকে যদি তোমার কিছু জানার থাকে তুমি আগে আমাকে জিজ্ঞাসা করবে। কথাটা বলেই ফোনটা কেটে দেয় জিয়াসু। জাউই বুঝতে পেরেছে জিয়াসু ওর ওপরে অনেকটা রেগে গেছে, সেই জন্য ওরও কিছুই ভালো লাগছিল না। জাউইর বাকি রুমমেট বন্ধুরা সাথে চাও চাও সবাই বোঝাতে থাকে যে এটা সত্যি ভুল হয়েছে। এখন হয়তো ইউজিন নামের ছেলেটা ভাবতেই পারে যে জিয়াসু আর জাউইর মধ্যে রিলেশনটা ভালো নয়,
কিন্তু এগুলো কিছুই মানতে চায় না জাউই, আর ওর খুব মন খারাপ হচ্ছিল যে জিয়াসু ওকে এইভাবে বলল। পরের দিন সকাল হয়ে গেলে জিয়াসু যখন জাউইকে ফোন করে, ওর ফোনটা সুইচ অফ পায়, আর সেই জন্য অনেকগুলো মেসেজও করতে থাকে কিন্তু কোনো কিছুরই রিপ্লাই আসে না। এরপর জাউই ঠিক করে যে জিয়াসুর রাগ ভাঙাতে ও ওর কলেজে দেখা করতে যাবে, সেই জন্য স্কুল থেকে ছুটি নিয়ে ও ট্রেন স্টেশনে চলে আসে। আর এরপরে ও ট্রেনে উঠে যায় আর সেই সময় ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে যে ও যে ব্যাগটা নিয়ে আসছিল সেই ব্যাগটা ওখানে আর নেই, আর ওটার ভেতরে পার্স, ফোন সমস্ত কিছু ছিল। সারা ট্রেন খুঁজেও ও নিজের জিনিসগুলোকে আর খুঁজে পায় না, আর যে চুরি করেছে তাকেও খুঁজে পায় না। সেই জন্য তারপরও চলে আসে পুলিশ স্টেশনে রিপোর্ট করতে, আর সেখানে ও সমস্ত কিছু খুলে বলে। পুলিশ তখন নিজের ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে নিজের বয়ফ্রেন্ডকে ফোন করতে। জাওই বলে, আমি যদি ওকে ফোন করে এই সমস্ত কিছু বলি তাহলে তোকে সারপ্রাইজ দেওয়াই হবে না, আমি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম। এসব শুনে পুলিশ তো আরো বেশি করে রেগে যায় আর বলে তুমি এখন এখান থেকে চলে যাও, আর একটা পাউরুটির প্যাকেট ওকে দিয়ে দেয় খাওয়ার জন্য, যেহেতু পুলিশ শুনেছে ওর কাছে টাকা পয়সা কিছুই নেই। তারপর সেই পুলিশ জোর করে জিয়াসুকে ফোনটা করেই ফেলে। এরপর জাওই যখন বসেছিল একটা জায়গায়, সেই সময় জিয়াসু ছুটতে ছুটতে চলে আসে। জিয়াসুকে দেখে জাওই তখন কান্না করা শুরু করে। জিয়াসু বলে, কান্না করছো কেন তুমি? এই রুটিটা খেতে কি খুব খারাপ? জাওই বলে, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক প্ল্যান করেছিলাম, সবটা ভেস্তে গেল। জিয়াসু তখন ওর জ্যাকেটটা খুলে পরিয়ে দেয় জাওইকে। জিয়াসু তখন কালকে রাতের জন্য ওকে সরি বলে, আর এটাও বলে যে তুমি যখন ফোন ধরছো না সকাল থেকে, তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। জাওই বলে, আসলেই সব দোষটা আমার। জিয়াসু বলে, তুমি আমাকে প্রমিস করো যে এভাবে দুমদাম বেরিয়ে পড়বে না তুমি। জাওই তখন প্রমিস করে। সেদিন যখন রাতে স্নোফল হচ্ছিল, ওরা দুজন মিলে সেই স্নোফল দেখতে দেখতে অনেক মজা করছিল। আর যেহেতু এটা বছরের প্রথম স্নোফল, সেই জন্য উইশ করতে থাকে জাওই। জিয়াসু তখন অবাক হয়ে তাকিয়ে থাকে জাওইর দিকে, আর হঠাৎ করেই ও জাওইর গালে একটা কিস করে বসে। আর এইভাবে প্রথমবার কিস করার পরে জিয়াসু তো ভীষণ লজ্জা পেতে থাকে আর খুব অবাক হয়ে যায় জাওই, ওর তো খুব ভালো লাগে এই ব্যাপারটা। জাওই বলে, আমার খুব লজ্জা করছে, তুমি আমার দিকে একদম তাকাবে না। আর এইভাবেই ওরা দুজনে একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। সেই দিন রাতটা কাটানোর জন্য ওরা দুজন চলে আসে একটা হোটেলে রাত কাটাতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনেই প্রচণ্ড টেনশন করছিল। একই বিছানায় একই ঘরে ওদের থাকতে হবে, তাও আবার এটা ওদের প্রথমবারের মতো, লজ্জা তো করবেই। এই সমস্ত কথা জাওই ফোন করে ওর বেস্ট ফ্রেন্ড চাও চাওকে জানিয়ে দেয়, আর চাও চাও বলে, তোর কাছে তো সুবর্ণ সুযোগ, আজকে রাতটা কাজে লাগা। কিন্তু জাওই তো খুব লাজুক মেয়ে, ওর কাছে এটা অনেক বড় কিছু। এদিকে রুম থেকে এই সমস্ত কথাই জিয়াসু শুনতে পাচ্ছিল। তখনই জিয়াসু দরজায় নক করলে সেই হঠাৎ করে ভয় পেয়ে যায় জাওই, আর ওর হাত থেকে ফোনটা কোমরে পড়ে যায়। আওয়াজ শুনে তাড়াতাড়ি করে জিয়াসু ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়, আর দেখা যায় সেই সময় জাওই ভেতরে শুধুমাত্র ইনারওয়্যার পরেছিল, যে জন্য জাওই খুবই লজ্জা পাচ্ছিল। ফোনটা কোমরে পড়ে গেলেও চাও চাও বলে যে আজকে রাতে সমস্ত কিছু করবি, হেব্বি হবে। আর এই সব কথাই জিয়াসু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এরপরে রাতে ওরা দুজন মিলে একই বিছানায় পাশাপাশি শুয়ে পড়ে, কিন্তু দুজনেই একেবারে কাঠের মতো ছিল, মানে কেউ এক চুলও নড়ছিল না। সেই সময়ই লাইটটা হঠাৎ করেই বন্ধ করে দেয় জিয়াসু, আর সেটা দেখে তাড়াতাড়ি করে লাইটটা আবার চালিয়ে ফেলে জাওই, কারণ ওর ভয় হচ্ছিল যে লাইটটা যদি জ্বালানো থাকে তাহলে হয়তো কিছু হবে না। কিন্তু এমন সময় হঠাৎ করেই জিয়াসু জাওইর অনেক কাছে চলে আসে, যেটা দেখে জাওই একেবারে অবাক হয়ে যায়। তখনই জিয়াসু নিজে থেকে প্রথমবারের মতো কিস করে জাওইকে, আর তারপরে ওদের দুজনের মধ্যে সারা রাত অনেক অনেক রোম্যান্স চলতে থাকে। এমনভাবেই মাসের পর মাস কেটে যেতে থাকে, আর ওরাও কলেজ থেকে একটু একটু করে ছুটি নিয়ে, আর যখন ছুটি পড়ে একে অপরের সঙ্গে দেখা করতে চলে আসে, যাতে একে অপরের সঙ্গে ওরা বেশি বেশি করে সময় কাটাতে পারে। জিয়াসু ওর পুরো বন্ধুদের কাছে ওর গার্লফ্রেন্ড জাওইকে পরিচয় করিয়ে দেয়। এরকম ভাবেই দিনগুলো খুবই সুন্দর কাটছিল দুজনের। কিন্তু এরই মাঝে যখন আবার ওদের দুজনের মধ্যে দেখা হওয়া বন্ধ হয়ে যায়, তখন দুজনেরই মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর চাও চাও একটা ছেলের সঙ্গে ছবি তুলে সেটা স্টোরিতে দেয়, আর সেটা দেখতে পেয়ে লিতাং তাড়াতাড়ি করে ফোন করে জাওইকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু জাওই বলে এই ছেলেটাকে তো আমি চিনি না। কিন্তু লিতাং অনেক রেগে রেগে কথা বলছিল, আর বলে যে তুমি বেস্ট ফ্রেন্ড হয়েও কেন চেনো না। সেদিন যখন রাত হয়ে যায়, মাঝরাতে চাও চাওয়ের ফোনে একটা কল আসে, আর ফোনটা পেয়ে ও একেবারেই ধরফর করে উঠে পড়ে। তারপর লিতাংকে দেখা যায় পুলিশ স্টেশনে, আর ও সারা গায়ে কাটা ছেঁড়ার দাগ। আসলে লিতাং ওই ছবির ছেলেটাকে খুব মেরেছে, মানে ওরা দুজনে মারপিট করেছে।
সেই ছেলেটা তখন চাও চাওকে বলে, তোমার সঙ্গে ছবি তোলা যে এতটা কিছু ফেস করতে হবে, জানলে আমি তোমার সাথে ছবি তুলতাম না। চাও চাও তখন সেই ছেলেটাকে সরি বলতে থাকে। এরপরে চাও চাও পুলিশ স্টেশনের ভেতরে চলে আসলে পুলিশ চাও চাওকে তো অনেক কথা শোনাতে থাকে, কারণ চাও চাওর জন্যই লিতাং আর ওই ছেলেটার মধ্যে মারামারি হয়েছিল। চাও চাও তারপর পুলিশ স্টেশন থেকে লিতাংকে ছাড়িয়ে নেয়, আর তারপর ওখান থেকে বেরিয়ে আসার সময় লিতাং চাও চাওকে অনেক ডাকতে থাকে। চাও চাও লিতাং এর উপর অনেক রাগ করতে থাকে যে লিতাং এসব গুন্ডামি করে বেড়াচ্ছে বাইরে। চাও চাও বলে, কে তুমি? আমি অন্য একটা ছেলের সঙ্গে ছবি তুলেছি বলে তুমি ওর সঙ্গে কেন মারপিট করেছো? আর এইসব মারামারি করতে গিয়ে নিজেই উল্টে মার খেয়ে বসে আছো। লিতাং বলে, তুমি আমার জন্য অনেক চিন্তা করেছো তাই না? চাও চাও বলে, মোটেই না। লিতাং বলে, আমি জানি আমি তোমাকে আজকে অনেক হতাশ করেছি, আর আমি নিজেও হতাশ হয়েছি। আমি এন্ট্রান্স এক্সামে পাশ করতে পারিনি বলে তুমি আমার সঙ্গে এরকম করছো তাই না? আমি তো মাত্র 5 নাম্বারের জন্য পারিনি, পরের বার আমি নিশ্চয়ই পারবো। চাও চাও বলে, তুমি সত্যি একটা পাগল। লিতাং তখন ওর শার্টটা খুলে চাও চাওকে পরিয়ে দেয়, কারণ বাইরে অনেক ঠান্ডা। কিন্তু তারপরেও চাও চাও কিছু না বলে ওখান থেকে চলে আসে, আর আসার সময় বলে, আমি তোমার জন্য ওষুধ কিনতে আসছি। এটা শুনে লিতাং অনেক খুশি হয়ে যায়। এরকমভাবেই দেখতে দেখতে আরও অনেকগুলো মাস কেটে যায়। সব বন্ধুরা পাশাপাশি বসে গল্প করলেও জাওই সেই সময় ফোনে জিয়াসুর সঙ্গে চ্যাট করতে ব্যস্ত ছিল। এটা দেখে চাও চাও তখন ফোনটা কেড়ে নেয়। চাও চাও বলে, আচ্ছা তোর কখনো মনে হয় না তুই যদি সারাক্ষণ এরকম 24 ঘন্টা জিয়াসুর সঙ্গে ফোনে ব্যস্ত থাকিস তাহলে জিয়াসুর পড়াশোনা কি করে হবে? তোর কোনো আইডিয়া নেই যে মেডিকেলে কত পড়াশোনা করতে হয়? আরে ওকে তো একটু সময় তো দিবি পড়াশোনা করার জন্য অন্তত। এই ব্যাপারটাও তখন বুঝতে পারে জাওই, আর তারপর থেকে একটু একটু করে ফোনে কথা বলা বা মেসেজ করা কমিয়ে দেয় জাওই। এমনকি জিয়াসু নিজে থেকে যখন দেখা করতে চায় তখনও জাওই বলে, আমি এবার যেতে পারবো না। এরপরে সাইহে নামের একটা ছেলেকে গিটার বাজাতে দেখা যায়, আর সে এতটাই সুন্দর দেখতে ছিল যে কলেজের অনেক মেয়েরা তার জন্য পাগল। আর তারই গিটার বাজানো দেখতে এসেছে আজকে জাওই তার বন্ধুদের সঙ্গে। তবে জাওইকে প্রথম দেখাতেই সাইহের বেশ পছন্দ হয়ে যায়। এদিকে জাওই জিয়াসুর সঙ্গে ফোনে কথা বলা এতটাই কমিয়ে দেয় যে জিয়াসু যদি ফোন করে সে ফোনটাও কেটে দেয়। আর এইভাবে দিনের পর দিন কেটে গেলে জিয়াসু সেও অনেক চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে জাওই এরকম বদলে গেল কেন। জাওইর বাকি 3 রুমমেটরা জাওইকে খুব সুন্দর করে আজকে সাজিয়ে দেয়, কারণ জাওই সেইভাবে একদম সাজগোজ করে না। আসলে আজকে কলেজ থেকে ফেস্টিভ্যাল রয়েছে, আর সেখানে সাইয়ে দারুণ গান করছে, আর তার পারফরমেন্স দেখছিল অনেক অনেক ছেলে মেয়েরা। আর সেখানেই জাওই ওর বাকি বন্ধুদের নিয়ে চলে এসেছে, কিন্তু জাওই ফোনটার দিকে তাকিয়ে ব্যস্ত ছিল। সেই প্রোগ্রাম চলাকালীনই জাওই বাইরে বেরিয়ে আসে আর জিয়াসুর সঙ্গে ফোনে কথা বলে। লাইভ চলাকালীনই খুব সুন্দর সুন্দর নিজের কিছু ছবি ও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। জিয়াসু বলে, তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছিল। জিয়াসু তখন সবে বলতে যাচ্ছিল যে আজকাল তোমার কি হয়েছে, তুমি ফোন করো না কেন, কিন্তু সেই সময়ই জৌইকে ওর বাকি বন্ধুরা ডাকায় ও ফোনটা তাড়াতাড়ি করে রেখে দেয়। আর এই জন্য আজকাল জিয়াসুর তারও কিছুই ভালো লাগছে না, সেই জন্য এক্সপেরিমেন্টেও ভুল হয়ে যাচ্ছিল। এমনই একদিন জৌই তার বাকি বন্ধুদের সঙ্গে কলেজ ক্যাম্পাসে সাইকেলিং করছিল। এমনই সাইকেল চালাতে চালাতে জৌইর যেন হঠাৎ করে মনে হয় ও জিয়াসুকে দেখেছে, আর তারপর সত্যি সত্যি সাইকেলটা থেকে নেমে দেখা যায় যে জিয়াসু জৌইর সঙ্গে দেখা করতে ওরই কলেজে চলে এসেছে। আর জিয়াসুকে অনেক দিন পরে দেখে জৌই তো ভীষণ খুশি হয়ে গেছে। সেই সময় ওখান থেকে সাইহে নামের ওই ছেলেটা যাচ্ছিল, ও তখন এদের দুজনকে এইভাবে দেখতে পায়। এরপর জাওই আর জিয়াসু দুজন মিলে চলে আসে খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়ামে, আর ওখানে এসে ওরা দুজন মিলে চারিদিকটা অনেক ঘুরতে থাকে আর অনেক ভালো মুহূর্ত কাটাতে থাকে। হঠাৎ করেই জিয়াসু তখন বলে যে জাওই, আমার মনে হয় তুমি বদলে গেছো। জাওই বলে, মোটেই না। জিয়াসু বলে, তোমার হয়তো এখন আর আমাকে দরকার নেই তাই না? এটা শুনে জাওই খুব অবাক হয়ে তাকায়। জিয়াসু বলে, আজকাল তুমি তোমার বন্ধুদের সঙ্গে অনেক মজা করো, আজকাল তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের অনেক ছবি দাও, যেগুলো দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু এত কিছুর মধ্যে তুমি আমাকে আর কখনো ফোন করো না। ফোন করলেও 1-2 মিনিটের বেশি কথাও বলো না, মেসেজ করি সেটা রিপ্লাইও করো না। যাই হোক, এগুলো হয়তো আমার বলাটা উচিত হচ্ছে না। কথাগুলো শুনে মুচকি মুচকি হাসতে থাকে জাওই, কারণ ও বুঝতে পারছে ফোন করা মেসেজ করা কমিয়ে দেওয়ার জন্য মন খারাপ হয়ে গেছে জিয়াসুয়ের। জাওই তখন শক্ত করে জড়িয়ে ধরে জিয়াসুকে। জাওই বলে, এটা বলার জন্যই তুমি এত দূরে ছুটে এসেছো?
জিয়াসু বলে আমি তোমাকে খুব মিস করছিলাম। জাওই বলে আমিও তোমাকে খুব মিস করি। জিয়াসু রাগ দেখিয়ে বলে আমি বিশ্বাস করি না। জাওই তখন সবটা বলে যে আমি ভাবতাম সারাক্ষণ তোমার সঙ্গে ফোনে কথা বললে তোমার হয়তো পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, তুমি তো ফ্রি টাইম পাওই না, সেই জন্যই আমি ফোন করা কথা বলা কমিয়ে দিয়েছিলাম। জিয়াসু বলে কিন্তু আমি তো তোমার সঙ্গে ফোনে কথা বলতে চাই, আমি কি কখনো তোমাকে এগুলো বলেছি? আর তারপরে জিয়াসু কিস করে জাওইকে, আর তারপর ওদের মধ্যে আবারও সমস্ত কিছু একদম ঠিক হয়ে যায়। আর তারপরে ওরা দুজন একে অপরের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে থাকে ওই অ্যাকোয়ারিয়ামে, একসাথে অনেক মজা করে অনেক দিন পরে। এখান থেকে ওরা চলে যায় সমুদ্রের ধারে আর একসঙ্গে অনেক মুহূর্ত কাটায়। এরপর কলেজের পাশাপাশি জাওই ডেলিভারি ম্যানের জব নেয়, আর সেটা থেকে টাকা জমিয়ে জমিয়ে প্রত্যেক দিন কম বেশি অল্প অল্প করে গিফট পাঠাতে থাকে জিয়াসুকে। কোনো দিন গিফট পাঠায় তো কোনো দিনও খাবার। শুধুমাত্র ডেলিভারি কাজ নয়, শুটিং স্পটে লাইটম্যান হিসেবেও কাজ করে। আর এত কাজগুলো করার চক্করে ও ফোনে কথাই বলতে পারে না বেশিক্ষণ জিয়াসুর সঙ্গে। এরকমভাবেই দিনগুলো কেটে যেতে থাকে। এমন একদিন কলেজের প্রফেসর জিয়াসুর কাছে এসে বলে যে জিয়াসু যেহেতু পড়াশোনা অনেক ভালো, তাই তার কাছে সুযোগ আছে ইউএসএ মানে আমেরিকাতে গিয়ে ডাক্তারি ডিগ্রি করার। আর এটা জিয়াসুর কাছে সুবর্ণ সুযোগ, এটা যেন জিয়াসু কিছুতেই মিস না করে। আর এই ডিগ্রিটা করতে 3 বছর সময় লাগবে। অন্যদিকে লাইব্রেরির বাইরে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল জাওই। সেই সময় ওখানে ছাতা নিয়ে চলে আসে সাইহে নামের ওই ছেলেটা বলে এত বৃষ্টির মধ্যে তুমি ছাতা না নিয়ে বেরিয়েছো কেন? জাওই বলে আজকে সারাদিন রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি নামবে বুঝতেই পারিনি। সাইহে বলে তোমার বয়ফ্রেন্ড কোথায়, সে তোমাকে নিতে আসতে পারলো না? জাওই বলে আমার বয়ফ্রেন্ড এখানে থাকে না, আর আমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে। সাইহে তখন নিজের ছাতাটা জাওইকে দিয়ে নিজেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে যায়, যেটা দেখে জাওই একটু অবাক হয়ে যায়। অন্যদিকে জিয়াসু বেশ চিন্তার মধ্যে রয়েছে। ও প্রফেসরের বলা কথাটা কি করবে বুঝতে পারছে না, আমেরিকাতে যাবে কি যাবে না, এই ব্যাপারে যে ও জাওইকে বলবে সেটাও বলতে পারছে না। এরপরে জাওইর একটু ঠান্ডা লেগে যায়, আর চাও চাও ওর জন্য স্যুপ নিয়ে আসে। স্যুপটা আগে না খেয়েও তখন এই স্যুপটাই জিয়াসুর জন্য আগে অর্ডার করতে বসে, যেটা দেখে চাও চাও খুব রেগে যায়, আর ওই ফোনটাও ছুঁড়ে ফেলে দেয়। আর বলে সারাক্ষণ এই যে তুই জিয়াসু করিস আমার একদম ভালো লাগে না, সারা দিন রাত জুড়ে পার্ট টাইম জব করছিস ওকে গিফট পাঠানোর জন্য, নিজের দিকে কখনো খেয়াল করেছিস? কথাগুলো শুনে খুব রেগে যায় জাওই, আর বলে তুই তো কাউকে কখনো ভালোই বাসিসনি, তুই বুঝবি কি করে? লি তাং যে তোকে এত ভালোবাসে তুই তো তাকে কখনো পাত্তাও দিস না, তার ভালোবাসারও দাম দিস না। জাওইর মুখে এই কথাগুলো শুনে চাও চাওয়ের খুব খারাপ লাগে, আর দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে খুব বাজেভাবে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায়। অন্যদিকে জিয়াসু আর ওর রুমমেট ইউজিনকে দেখা যায়। ইউজিন বলে আমার মনে হয় তোর জাওইকে সমস্ত কিছু বলে দেওয়া উচিত যে তুই বিদেশে গিয়ে পড়াশোনাটা করতে চাইছিস, কিন্তু আসলে জিয়ানসু যেতে চাইছে না। 3 বছরের জন্য বিদেশে চলে গেলে 3 বছর দেখা হবে না ওর জাওইর সঙ্গে, এটা তো এতটা সহজ নয়। পরের দিন সকাল হয়ে গেলেই চাও চাও তাদের পুরনো স্কুলে চলে আসে লি তাংয়ের সঙ্গে দেখা করতে, আর লি তাং সেই সময় ক্লাসে বসে মন দিয়ে পড়াশোনা করছিল। চাও চাও দেখে যে প্রমিস রাখার জন্য লি তাং সত্যি অনেক খাটছে। এরপর একদিন রাতে রুমমেটে সব বন্ধুরা মিলে চিন্তা করছিল যে 10টা বেজে গেছে কিন্তু এখনো জাওই রুমে ফেরেনি। যেহেতু জাওইর সঙ্গে চাও চাও ঝামেলা হয়েছে, তাই চাও চাও নিজের চিন্তাটাকে দেখাচ্ছিল না। তখনই জাওই চাও চাওকে ফোন করে আর বলে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনে চাও চাও তো ভীষণ ভয় পেয়ে যায়। এরপর চাও চাও চলে আসে জাওইর সঙ্গে হসপিটালে দেখা করতে। আসলে চাও চাও বাইক চালাচ্ছিল ডেলিভারি করার সময়, তখনই একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেই সময় জাওই চাও চাওয়ের কাছে সরি চায় আগের দিন ওরকম খারাপ ব্যবহার করার জন্য। চাও চাও সেও তখন জাওয়ের কাছে সরি চায়, কারণ ওরও ভুল ছিল, আর দুই বন্ধুর মধ্যে যে ঝগড়া হয়েছিল সেটা ওরা দুজন মিলেই এইভাবে মিটিয়ে নেয়। জাওয়ের সঙ্গে হসপিটালে দেখা করতে সেই সাইহে নামের ছেলেটাও এসেছে, এমনকি ও ফুলও নিয়ে এসেছে, কিন্তু জাওই সেই সময় ঘুমাচ্ছিল, তাই ওর সঙ্গে দেখা না করে ওখান থেকে লুকিয়ে বেরিয়ে যায়। আর এরপরে জাওয়ের সঙ্গে দেখা করতে চলে আসে লি তাং, আর ওরা দুজনে অনেকদিন পর দেখা হয়ে গল্প করতে শুরু করে। সেই সময় ওখানে চলে আসে চাও চাও। চাও চাও এসে বলে তুমি এখানে কি করছো, তোমার ক্লাস নেই? আর এসব শুনেই লি তাং অনেক ভয় পেয়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। আর তারপর হসপিটালের বাইরে এসে দুজন মিলে একসঙ্গে সময় কাটানো শুরু করে। ওরা দুজন মিলে চলে আসে একটা ট্যাম্পোলিন পার্কে। চাও চাও বলে তুমি যদি আজকে 10টা নাম্বার আনতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ডেটে যেতে রাজি আছি। এটা শুনে লি তাং সে তো একেবারে অবাক হয়ে যায়,
আর তারপরে লিতাং গেম খেলাটা খুব সিরিয়াসলি নিয়ে নেয়, কারণ ওকে 10 পয়েন্ট আনতেই হবে। এইভাবে যখন লিতাং সিরিয়াসলি গেমটাকে খেলছিল তখন চাও চাও লক্ষ্য করে যে চাও চাওর সঙ্গে শুধুমাত্র ডেট করবে বলে লিতাং কি পরিমাণে সিরিয়াসলি গেমটা খেলছে। পয়েন্ট 10 হওয়ার আগে মানে যখন 9 ছিল তখনই চাও চাও বলে আমি তোমার সঙ্গে ডেটে যাব। কথাটা বলেই চাও চাও তখন লিতাংকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে লিতাং ভীষণ খুশি, কারণ পুরো 5 বছর পরে সে অবশেষে মানাতে পারলো চাও চাওকে। চাও চাও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক দিন আগে থেকেই বাসতাম। আমি শুধু এটাই দেখতে চাইছিলাম যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিনা। লিতাং বলে তুমি সত্যি আমাকে ভালোবাসো? চাও চাও তখন খুব রেগেও গিয়ে বলে যে কখন থেকে বলছি ভালোবাসি ভালোবাসি, বুঝতেই চাইছে না। এরপর যদি আর একবারও জিজ্ঞাসা করেছো তাহলে আমিও আর ভালোবাসবো না। এবার থেকে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, না হলে তোমার সাথে আমার ব্রেকআপ। লিতাং সব কিছুতে রাজি হয়ে যায়, আর এইভাবে ওদের দুজনের মধ্যেও মিল হয়ে যায় অবশেষে। এরপর সেই প্রফেসর আসে জিয়ানশুর কাছে জিয়ানশু কী চায় সেটা জানার জন্য। জিয়ানশু বলে এই ক্লাসটা করা হয়ে গেলে আমার ডিসিশন আমি আপনাকে জানিয়ে দেব। জিয়ানশু এরপর হাতে ফোন নিয়ে ভাবতে থাকে যে এবার তো সময় এসে গেছে, এবার তো সব কিছু বলতেই হবে জাওইকে। অন্যদিকে জাওইকে সেই সাইহে নামের ছেলেটা ডাকে আর একটা জিনিস দেয়। সাইহে ওকে একটা অ্যালবাম দেয় আর বলে তোমার যখন বোর লাগবে তখন তুমি এটা শোনো। জাওই বলে তুমি তো আমায় এটা দিলে, তবে আমার কাছে কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। সাইহে বলে তুমি ভালো থাকো, এটাই সব থেকে বড় ব্যাপার, আমার আর তোমার থেকে কিচ্ছু চাই না। জাওই বলে থ্যাংক ইউ। সাইহে তখন মৃদু হাসে আর বোঝা যায় যে সত্যি সত্যি সাইহে আসলেই জাওইকে অনেক ভালোবাসে। আর তারপর কিছু না বলে সাইহে ওখান থেকে চলে যায়। উইন্টার ভ্যাকেশন পড়ে যাচ্ছে বলে জাওই সমস্ত রুমমেটরা বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল, কিন্তু জাওই এখানে থেকে যায় আর ওর মা বাবাকে ফোন করে জানায় যে ও কিছুদিন পরে বাড়িতে যাবে। আসলে জাওই চলে এসেছে জিয়ানশুর সঙ্গে দেখা করতে। সেই সময়ই একটা শপ থেকে জিয়ানশু ওই শিনরান নামের মেয়েটার সঙ্গে একসাথে বেরোচ্ছিল, আর ওদের দুজনকে সেই সময় পুরো সামনাসামনি দেখতে পেয়ে যায় জাওই, আর ভীষণ অবাক হয়ে যায়, কারণ ও বিশ্বাসই করতে পারছিল না। জিয়ানশু বলে তুমি এখানে কি করছো? এরপরে ওরা তিনজন মিলে চলে আসে একটা রেস্টুরেন্টে, কিন্তু জাওইর মনটা খুবই খারাপ ছিল। আজ যেন এখানে জাওইকে দেখে জিয়ানশু সেরকম খুশি হয়নি, আর সেটা জাওই খুব ভালো করেই বুঝতে পারছিল। জাওইর ধনে পাতাতে অ্যালার্জি রয়েছে, আর সেটা জিয়ানশু ভুলেই গেছে, যেটা দেখে জাওইর আরও বেশি করে কষ্ট হয়। সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তখন অনেক রাগ দেখাতে থাকে জাওই, আর বলে যে আমি বুঝতে পারিনি এখানে আসাতে তোমার এত বড় অসুবিধা হয়ে যাবে। জিয়ানশু বলে ও শুধুমাত্রই আমার ক্লাসমেট, ও আমার জন্য মিল্ক টি এনে দিয়েছিল, সেই জন্য আমরা একসঙ্গে বেরোচ্ছিলাম। জাওই বলে কিন্তু বেরোনোর সময় তোমরা তো একসঙ্গে ডিনার করার প্ল্যান করছিলে, আমি এসে তোমাদের ডিনার প্ল্যানটা পুরো নষ্ট করে দিয়েছি তাই না? জিয়ানশু আমি লং ডিস্টেন্স রিলেশনশিপ রেখে রেখে হাঁপিয়ে গেছি, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা জায়গায় থাকি, আমি আমার ভালো মুহূর্তগুলো তোমার কাছে শেয়ার করি, তার মানে এই নয় যে আমার জীবনে কখনো কোনো খারাপ মুহূর্ত আসেই না। সব কিছু ফোনে ফোনে হয় না, আমি তোমার সঙ্গে তোমার কলেজে 10 বারের বেশি এসেছি দেখা করতে, কিন্তু তুমি কবার গেছো আমার কলেজে? এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার মতো যেন কোনো শক্তিই পাচ্ছি না আমি আর। আমি ভেবেছিলাম আমাদের এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা অনেক সহজ হবে মেনে নেওয়া, 5টাই তো বছর দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এটা ভীষণ কঠিন। জিয়ানশু বলে আমি জানি এটা কঠিন, কিন্তু আমরা একে অপরের সঙ্গে নিজেদের ভালো মুহূর্তগুলো তো কাটাই। জাওই কিছু না বলে হাঁটা শুরু করলে জিয়ানশু বলে আমার কথাটা একটু শোনো। জাওই বলে আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি জানো আমি আমার হাত ভেঙে ফেলেছিলাম, 1.5 মাসের বেশি আমার হাতে প্লাস্টার করা ছিল। তুমি জানো আমি আজ পর্যন্ত কতগুলো পার্ট টাইম জব করেছি শুধুমাত্র তোমাকে কিছু গিফট পাঠাবো বলে। এগুলো আমি তোমাকে আগে কখনো বলিনি, বলতে চাইও নি, কারণ আমি এগুলো সব ভালোবেসে করেছিলাম, কিন্তু আমি তো এরকম কিছুই তোমার দিক থেকে দেখিনি। আর একটাও কথা না বলে জাওই ভীষণ কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তখনই জিয়ানশু খুব জোরে চিৎকার করে জাওইর নাম ধরে ডাকে। ওখানে একটা লেক ছিল যেটা প্রচণ্ড শীতের কারণে ওপরে বরফের পরত পড়ে গেছে, আর সেখানেই হাঁটছে জিয়ানশু। একবার বরফের আস্তরণ পড়ে গেলেই পুরো ঠান্ডা বরফ জলে ঢুকে যাবে জিয়ানশু, আর এটা দেখে খুব ভয় পেয়ে যায়। জিয়ানশু বলে জাওই প্লিজ এইভাবে হাল ছেড়ে দিও না, তুমি ঠিক বলেছ, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা যা করেছো তার কিছুই আমি তোমার জন্য করতে পারিনি। আমি সত্যিই জানতাম না তুমি পার্ট টাইম জব করছো, আমি এটাও জানতাম না যে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে তুমি হাত ভেঙে ফেলেছিলে, কিন্তু আমি সবসময় আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মন দিয়ে পড়াশোনা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হয়।
ওখানে থাকা তখন একটা পাথরের টুকরো নিয়ে বরফের ওপরেই একটা ঘর আঁকতে থাকে জিয়ানশু আর বলে, এইটাই হচ্ছে আমাদের ফিউচার হোম, যেখানে তুমি আমি একসঙ্গে থাকবো। আমাদেরকে তখন আর কেউ আলাদা করতে পারবে না। আমি তোমার সঙ্গে খুব সুন্দর একটা পরিবার গড়তে চাই জাউই। আর এত ইমোশনাল কথাগুলো শুনে জাউই সমস্ত রাগ চলে যায়। এরপরে জাউই ওর মা বাবার বাড়িতে চলে আসে আর ওর মা বাবাকে জানায় যে ও জিয়ানশুকে খুব ভালোবাসে আর ওর সঙ্গেই হ্যাপিলি থাকতে চায়। তাতে জাউইর মা বাবা খুব খুশি হয়ে যায় আর ওকে এইসবে কিছুতে বাধাও দেয় না। আর সেই জন্য জাউই সেও খুব খুশি হয়ে যায়। এরপরে দেখতে দেখতে আরও গোটা একটা বছর কেটে যায়। আজকে চাও চাও লিতাং, জিয়ানশু আর জাউই চারজন মিলে একটা জায়গায় আড্ডা মারছিল। ওরা চারজন মিলে তো একই স্কুলে পড়াশোনা করতো, কিন্তু এখন চারজন চারদিকে চলে গেছে। চাও চাও এখন লিতাংয়ের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্কে আছে। এরপর দেখতে দেখতে ওদের সবার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়ে যায়। আজকে বেইজিং শহরের একটা অফিসে ইন্টারভিউ দিতে এসেছে জাউই। আর এদিকে ইন্টারভিউ রুমের বাইরে অপেক্ষা করছিল জিয়ানশু। ইন্টারভিউ হয়ে গেলে জাউই ছুটতে ছুটতে চলে আসে আর বলে, আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, মনে হয় জবটা পেয়েই যাব। এটা শুনে ওরা দুজনে ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যায়। আর এরপরে ওরা দুজন মিলে ঠিক করে যে এবার ওরাই বেইজিং শহরে একটা বাড়ি ভাড়া নেবে আর সেখানে ওরা দুজন মিলে একসঙ্গে থাকা শুরু করবে। এবার আর ওরা দূরে থাকবে না একে অপরের থেকে। আর এরপর ওরা খুব সুন্দর একটা বাড়ি ভাড়া নেয় আর সেখানে দুজনে একসঙ্গে থাকা শুরু করে। ওরা দুজন মিলে একসঙ্গে অনেক ফিউচার প্ল্যান করতে থাকে যে এরপরে কি কি হবে না হবে। এমনই একদিন সকালবেলা যখন জিয়ানশু ঘুম থেকে ওঠে তখন ও চারিদিকে বাড়িতে কোথাও জাউইকে খুঁজে পাচ্ছিল না। তারপরে ও বাড়ি থেকে বেরিয়ে যায় চারিদিকে জাউইকে খুঁজতে। জাউইকে বারবার করে ফোন করছিল কিন্তু ফোনটাও কিছুতেই জাউই ধরছিল না। তখন ভীষণ ভয় পাচ্ছিল জিয়ানশু। আর অনেকক্ষণ ফোন করার পর ফাইনালি জাউই সেই ফোনটা ধরে। একটা গাড়ির ভেতরে জাউই কান্না করছিল। ও জিয়ানশুকে বলে, আমি কালকে রাতে তোমার ফোনের কিছু মেসেজ দেখে ফেলেছিলাম, যেখানে সেনরান একটা ভয়েস নোটে বলেছে যে জিয়ানশু, তুমি নাকি আমেরিকাতে গিয়ে ডিগ্রি কমপ্লিট করার অফার পেয়েছো, কিন্তু তুমি এটা এইভাবে ছেড়ে দিলে। তুমি জানো আমেরিকাতে গিয়ে ওই ডিগ্রিটা করলে তোমার কত ভালো হতো। আর এই জন্যই জাউই জিয়ানশুকে ছেড়ে চলে এসেছে, কারণ জাউই এখন চাইছে জিয়ানশু যাতে বিদেশে গিয়ে সেই ডিগ্রিটা কমপ্লিট করুক। জাউই খুব ভালো করে বুঝতে পেরেছে জিয়ানশু জাউইর সঙ্গে থাকবে বলেই আমেরিকাতে যায়নি। জিয়ানশু বলে, আমি বিদেশে যাব না, বিদেশে গেলে আমি 3 বছর তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কিন্তু জাউই জিয়ানশুকে দিয়ে জোর করে প্রমিস করিয়ে নেয় যে তোমাকে বিদেশে যেতেই হবে, তুমি বিদেশে না গেলে আমাদের সম্পর্কটা থাকবে না। তো শেষমেশ জিয়ানশু বিদেশে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জিয়ানশুর প্রচণ্ড কষ্ট হচ্ছিল এটা ভেবে যে 3 বছরের জন্য ওকে বিদেশে চলে যেতে হবে। এটা ওর কাছে মোটেও সহজ নয়। ও সব সময় চেয়েছিল কবে ও আর জাউই একসঙ্গে থাকবে, কিন্তু যখনই ওরা একসঙ্গে হলো তখনই ভাগ্য যেন আবারও বদলে গেল। আর এরপরে জাউইর কথা মতো জিয়ানশু বিদেশে চলে যায়। আর এরপরে 1 বছর পরের ঘটনা আবারও দেখানো হয়। জাউই আর জিয়ানশু এখন আবারও ভিডিও কলে, ফোন কলে কথা বলে। যেমনটা ওরা কলেজ লাইফে লং ডিস্টেন্স রিলেশনশিপ রেখেছিল এখন ঠিক তেমনটাই করে আবারও। আর এরপরে জাউই নিজের অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে যায়, কারণ সে এখন এই কোম্পানিটাতেই জব করছে। আর তার পাশাপাশি খুব সুন্দর সম্পর্কে এখনও রয়েছে জিয়ানশু আর জাউই। আগে যেরকম নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্ত কিছু ভাগ করে নিত এখনও ঠিক তেমনই আছে। কিন্তু প্রত্যেকবার ফোন রেখে দেওয়ার পরেই জাউইর মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ ওদের দুজনের মধ্যে এখন হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। আর এইভাবে দেখতে দেখতে 5 বছর হয়ে যায় ওদের সম্পর্কের। আর আজকের এই সুন্দর দিনটা তবু ওরা ভিডিও কলেই কাটায়। আর দুজনকে ভীষণ পরিমাণে মিস করতে থাকে, কারণ অনেক দিন হয়ে গেল ওরা এক হয় না। এমনই একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে জাউই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে আসা মাত্রই ওর পেটের কোণে খুবই যন্ত্রণা হচ্ছিল। আর এতটাই বেশি হচ্ছিল যে ওটাও সহ্যই করতে পারছিল না। এরপর ও হসপিটালে চলে আসে আর সেখানে ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। আর জাউইর মা বাবা থেকে এই খবর পেয়ে জিয়ানশু সোজা বিদেশ থেকে চলে এসেছে জাউইর সঙ্গে দেখা করতে। আর দুজনকে এতদিন পর দেখার পরে ভীষণ খুশি হয়ে যায়। আর দুজন মিলে তারপর একসঙ্গে চলে আসে বাড়িতে। আর এইভাবেই আবার দুজন মিলে একসঙ্গে একসাথে থাকা শুরু করে। জিয়ানশু এখন জাউইর অনেক যত্ন করতে থাকে, ওর জন্য রান্না করে। আমেরিকাতে থাকার সময় জিয়ানশু রান্না শিখে গেছে,
কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক দিন কেটে যাচ্ছে, তবু আমেরিকাতে আবারও ফিরে যাচ্ছে না জিয়ানশু। এমনই একদিন সিগারেট খেতে খেতে জিয়ানশু একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। জাওই সেই সময় অন্য ঘর থেকে শুনতে পায় যে জিয়ানশু বলছে, আমাকে আর 5টা দিন সময় দিন, আপনি যদি সময় না দেন তাহলে তো আর আমার আমেরিকাতে যাওয়াই হবে না। এই কথাগুলো বলে ফোনটা রেখে দেয় জিয়ানশু, কিন্তু সমস্ত কিছুই শুনতে পেয়ে গেছে জাওই। আর এইভাবেই জিয়ানশু জাওয়ের কাছে ধরা পড়ে যায়। আসলে জিয়ানশু জাওইকে এখানে একা ফেলে আর কিছুতেই যেতে চাইছে না। সেই দিন রাতেই ওরা দুজন মিলে একসঙ্গে হাঁটতে বেরোয়। জাওই বলে, তুমি এখন রান্না করা শিখে গেছো, এখন স্মোক করো। আসলে বিদেশে যে ডিগ্রিটা নিতে গিয়েছিল জিয়ানশু, সেটা আর ওর হয়নি, কারণ সেই অফারটা ও 2 বছর আগে পেয়েছিল। কিন্তু বিদেশে যাওয়ার পর ইউনিভার্সিটি যখন ওকে রিজেক্ট করে, ও আর এটা জাওইকে জানায় না যে ও ডিগ্রিটা করতে পারেনি। কি মুখে জানাবে? জানালে জাওই যে অনেক কষ্ট পেত, আর সেই জন্যই ও বিদেশে থাকতো আর ওখানে অনেক রকমের জব করত, যাতে ও টাকা জমিয়ে আবারও এখানে ফিরে আসতে পারে। জাওয়ের এই সমস্ত কিছু জানার পরে খুব খারাপ লাগে, কারণ ও নিজেই জোর করে জিয়ানশুকে বিদেশে পাঠিয়েছিল, আর ওর জন্যই জিয়ানশুকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর সেই জন্যই জাওই এখন জিয়ানশুর কাছে সরি চায়। শুধুমাত্র আমার প্রমিস রাখার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। জিয়ানশু বলে, আসলে ভুলটা আমারই। সঠিক সময়ে যদি তোমাকে বিদেশে যাওয়ার কথাটা বলতাম তাহলে এত কিছু হতোই না। জাওই বলে, আর আমি তোমার কোনো বিশ্বাসই অর্জন করতে পারলাম না। তোমার সাথে এত কিছু ঘটে গেল, তবু তুমি আমাকে কিছু জানালেও না। আমার কি কোনো কিছুই জানার অধিকার নেই? তখন ওরা দুজন মিলে একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে ওদের আসলে সম্পর্কটা শেষ করে দেওয়াটাই ভালো হবে, কারণ এই মুহূর্তে এই সম্পর্কটা ওদের আনন্দ দেওয়ার পরিবর্তে দিচ্ছে শুধুমাত্রই দুঃখ। আর সেই জন্যই শেষবারের মতো ওরা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আর ভীষণ কান্না করতে থাকে। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। এই সম্পর্কটা যে এইভাবে শেষ হয়ে যাবে সেটা জিয়ানশু জাওই কেউ কখনো ভাবতেও পারেনি, আর কেউ কখনো চাইও নি, তাই মেনেও নিতে পারছে না। এরপরে দেখতে দেখতে একটা মাস কেটে যায়। জাওই অফিসের কলিগদের সঙ্গে আজকে একটা ডিনার পার্টিতে এসেছে। আসলে আজকে বছরের প্রথম দিন, মানে হ্যাপি নিউ ইয়ার। তখনই জাওইর ফোনে কেউ একটা ভয়েস নোট পাঠায়। ও শুনতে পায় যে ওই ভয়েস নোটে ও অসংখ্য কথা বলছে, আর সেই সমস্ত কথা ও আসলে জিয়ানশুর সঙ্গে যখন ফোনে কথা বলতো সেই কথাগুলো। আসলে জিয়ানশু এই অডিওটা তৈরি করেছিল এডিট করে করে। যে কল রেকর্ডগুলো ওর কাছে ছিল এই সমস্ত কিছু অ্যাড করে খুব সুন্দর একটা রেকর্ড করেছে। ও যখনই একা ফিল করতো তখনই ও সব সময় জাওইর ফোনের এই ভয়েস রেকর্ডগুলো শুনতো, আর ওর খুব ভালো লাগতো। আসলে ওরা যখন একে অপর থেকে দূরে থাকতো, ওরা খালি নিজেদের খুশির জিনিসগুলোই একে অপরের সঙ্গে শেয়ার করত। নিজেদের খারাপ দিনগুলো, খারাপ জিনিসগুলো একে অপরকে বলতো না, যদি অন্যদিকের মানুষটার খারাপ লাগে। আর তাতে করে আসলেই কি ওরা এতগুলো দিন আলাদা থেকে ভালো ছিল? এতদিনের লং ডিস্টেন্স রিলেশনশিপ ওদের দুজনকে ভালো থাকার পরিবর্তে দিয়েছে খালি দুঃখ। আর সব থেকে খারাপ লাগার জায়গা হচ্ছে যখন ওরা দুজন দুজনকে মারাত্মক মিস করতো, তবুও দুজন দুজনকে দেখতে পারতো না, একবার ছুতে পারতো না, একটাবার জড়িয়েও ধরতে পারতো না। এই ভয়েস নোটটা পাওয়ার সাথে সাথে জাওই ওখান থেকে বেরিয়ে পড়ে, আর দুজন মিলেই সিদ্ধান্ত নেয় যে অনেক হয়েছে দুঃখ পাওয়া, অনেক হয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেক হয়েছে একে অপরের থেকে অনেক গোপন কথা লুকিয়ে রাখা, অনেক হয়েছে একে অপরের থেকে ভীষণ দুঃখের কথা চেপে রাখা। দুজন দুজনের প্রতি ভালোবাসায় যে পাগলামিটা ওদের ছিল, সেই পাগলামিটাকেই বাস্তবে পরিণত করতেই হবে। তাই দুজনেই সিদ্ধান্ত নেয় আবার ওরা এই সম্পর্কটাকে জোড়া লাগাবে, ঠিক আগের মতো। আর আজকে তাই আবারও দুজন দুজনের সঙ্গে দেখা করে সমস্ত কিছু মিটিয়ে নেয়, আর নিজেদের দুজনকে প্রমিস করে যে তারা আর কখনো কেউ কাউকে ছেড়ে থাকবে না, আর তাদের মধ্যে প্রত্যেক দিন দেখা হবে, একটা দিনও আর লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকবে না। আর এইভাবেই দুজনের এক হওয়ার মধ্যে দিয়ে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়।